কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ২৪ পরগনায়, সেখানে ঘন্টায় ঝড়ের বেগ হতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার। আর যেসব জেলায় ঝড় বৃষ্টি বজ্রপাতের চান্স, সেসব জায়গার ক্ষেত্রে বলি বাড়িতেই থাকবেন। এসি, টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ওভেন, গিজার, কম্পিউটারের প্লাগ খুলে রাখবেন। গ্যাস সিলিন্ডার সেফ জায়গায় রাখবেন। যতটা সম্ভব তখন বিদ্যুৎ সংযোগের পরিষেবা কম ব্যবহার করবেন। এমন সংকটকালীন পরিস্থিতিতে পড়ার আগে দেখে নিন বাড়ির আর্থিং সঠিক রয়েছে কিনা। আপনার লোকেশনে ঝড়ের পূর্বাভাস থাকলে আগেই বাড়ির ছাদে বা আশেপাশে এমন কোনো জিনিস রাখবেন না যা উড়ে গিয়ে কারোর আঘাত লাগতে পারে। ওই সময়টায় ভুলেও মোবাইল ব্যবহার করবেন না। শুধু চার্জ দেওয়া নয়, ঝড় বৃষ্টি বজ্রপাতের সময় মোবাইলে কথা বলা থেকে বজ্রপাতের ছবি তোলা কোনোটাই করতে যাবেন না, বিপদ হতে পারে। বরং আগে থেকে মোবাইল, ল্যাপটপ, এমার্জেন্সি লাইটে চার্জ দিয়ে রাখুন। মোমবাতি ঘরে রাখুন। পানীয় ও স্নানের জল আগে থেকে বেশি করে ধরে রাখুন। ঘূর্ণিঝড়ের সময় সকলের নিরাপত্তার কথা ভেবে অনেক সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, তাই বিষয়টা মাথায় রেখে আগে থেকে সতর্ক হন। বাড়ির মেন সুইচটা ওই সময় বন্ধ রাখাই ভালো। বাড়িতে জরুরি ওষুধ, অন্তত ২-৩ দিনের রেশন, শুকনো খাবার মজুত রাখুন। বাইরে যাওয়ার আগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানতে পারলে প্রথমেই বাড়ির সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্রের প্লাগ খুলে রেখে দিন। আর্থিং ঠিকমতো মিটারের সঙ্গে রয়েছে কিনা দেখতে হবে। দরজা জানলা খুব ভালো করে বন্ধ করবেন। ছাদে বা বারান্দায় ফুলের টব থাকলে অবশ্যই তা ঘরের ভেতর রেখে যাবেন। আর মনে রাখবেন যে জমা জলেই কিন্তু বিপদ। তাই ঝড়ে ওভারহেড তার ছিঁড়ে যদি বৃষ্টির জমা জলে পড়ে, সেই জলে পা দিলেই তড়িতাহত হওয়ার সম্ভাবনা, তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব ঝড় থামলেই জমা জলে মজা করতে বেরোবেন না। যদি জরুরি প্রয়োজনে বের হতেই হয়, অন্তত রবারের জুতো পরে বেরোন। এতে কিছুটা হলেও বিপদ এড়ানো সম্ভব। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাডভেঞ্চার করতে দয়া করে গাড়ি বা বাইক নিয়ে বেরিয়ে পড়বেন না। বিপদ যে কিভাবে আসবে বুঝতেও পারবেন না। রিস্ক নিয়ে যাবেন না গাছের নিচেও, কুড়োতে যাবেন না আম। সাহস থাকা ভালো, তবে হঠকারী সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে।